হ্যালো আর্মিস, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আরএম নামটা শুনলেই মনে হয় সে হয়তো সবসময় বিটিএস মেম্বারদের সাথে সফট ব্যবহার করে, তাই না? বাট আমি যদি বলি আরএম এর একটা নয় বরং দুইটা দিক রয়েছে। একটা হলো বিটিএস মেম্বারদের পছন্দের হিউন, আরেকটা হলো বিটিএস এর লিডার। আরএম কে দেখলে যতটা শান্তশিষ্ট মনে হয়, যখন আরএম লিডার মোডে থাকে তখন দেখলে ভয় পেতে পারো, বলতেও পারো এ কোন আরএম, একই সেই লিডার যাকে বাকি 6 মেম্বার জ্বালিয়ে মারলেও শান্তশিষ্ট হয়ে এক জায়গায় বসে থাকে। তো চলো আজকে আমাদের ব্যাংটন লিডারের কিছু ভিডিও দেখি। আরএম স্পিচ দেওয়ার পর জিহোপের পালা। এই টাইমটা একটু সিরিয়াস ছিল, বাট মাকনে লাইন মাঝে গোল হয়ে নিজেদের মাঝে কথা বলছে। আরএম এর এটা দেখার পর রিয়েকশনটা একবার দেখো। এখন বলতে পারো এমন করার কি কারণ আছে? কারণ আছে, 2017 ওই সময়টা বিটিএস এর পরিচিতি শুরু হয়, তাই আরএম চাচ্ছিল কোনো রকম ভুল না করে প্রফেশনাল ভাবে ব্যাপারগুলোকে হ্যান্ডেল করতে। বাট মাকনে লাইন তো মাকনে লাইনই, কারো কখনো কি শান্তভাবে বসবে? এখানে ভি পানি খাবে, বাট খাওয়ার পর সে না বুঝে বোতলটা এমনভাবে রাখে যেখানে রাখলে যে কোনো সময় বোতল থেকে পানি পড়ে যে কোনো একটা দুর্ঘটনা হতে পারে। আরএম এর ফেসটা একবার দেখো। আরএম এখানে পুরাই লিডার মোডে। আরএম এখানে লিডার মোডে মেম্বারদের ভালো করে বোঝাচ্ছে যে কখন কিভাবে স্টেজে যেতে হবে, আর মেম্বাররাও তা মন দিয়ে শুনছিল এবং সে খুব সুন্দরভাবে জিনিসগুলো বোঝাচ্ছিল। এখানে ভি জিনের আর্গুমেন্টের সময় আরএম শুধু একটা কথাই বলে, লিসেন, সময় হয়ে যাচ্ছে, আমাদের যাওয়া লাগবে। তোমাদের কি মনে হয় তোমরা কি করছো? আমরা এটার সমাধান এখন করতে পারবো না। পারবো কি? আমরা কে ভুল কে ঠিক বলতে যাচ্ছি না। আরএমের কথাগুলো আমার ভালো লেগেছে, সে একজন প্রকৃত লিডারের মতো সবটা থামিয়েছে। পরে আরএম এটাও বলে যে একজন অ্যাডাল্ট মানুষের মতো আচরণ করো। ভি কাঁদছিল বলে তাকে আবার আলাদা করে সান্ত্বনাও দিচ্ছিল। বিটিএস কে প্রশ্ন করা হয়, গত ফেব্রুয়ারিতে উইংস অ্যালবাম নিয়ে একটা সমস্যা হয়, আপনার কাছে কি এ ব্যাপারে বলার মতো কথা আছে? আরএম বলে, প্রত্যেকবার অ্যালবাম রিলিজ হওয়ার পর কোনো না কোনো প্রশ্ন থাকে। আপনি কি জিজ্ঞাসা করছেন উইংস অ্যালবামের জন্য কি আমাদের অনুপ্রেরণা দিয়েছে? আমার মনে হয় এটাই আপনার প্রশ্ন ছিল, তাই না? তখন সাংবাদিক সরাসরি প্রশ্ন করে চুরির ব্যাপারে কি সমস্যা ছিল, এবং সে আরএমকে বলে, হতে পারে আপনি এটা শুনে আনকমফোর্টেবল ফিল করতে পারেন। তখন সুগার স্যাভেজ ভাবে রিপ্লাই দেয়, ওয়েল, এটা আমাদের এজেন্সির লিগ্যাল টিম দেখছে, আর্টিস্টদের সাথে যোগাযোগ করছে, কোম্পানি এটি হ্যান্ডেল করবে। যখন রেজাল্ট বের হবে তখন সবাই দেখতে পারবেন, ধন্যবাদ। আরএম তখন জাস্ট প্রাউড ফিল করছিল।